এত কিছু দেওয়ার পরেও একটা ভোট পড়লো না। তুমি খুব গর্ব করে সবাইকে বলতে আমার ছেলে ডাক্তার হবে। ভোটের রেজাল্টের দিন 4 জুন বের করে দিল, যাতে কোনো মিডিয়া কভারেজ না পায়, কেউ মুখ খুলতে না পারে এই দুর্নীতির বিরুদ্ধে। তুমি যখন অসুস্থ হয়ে নার্সিংহোমে যাবে বা হসপিটালে যাবে, সেখানে কোনো ভালো ডাক্তার তোমার চিকিৎসা করবে। আমি আমার সব ভিডিও শেয়ার করতে বলি না, কিন্তু এই ভিডিওটা প্লিজ শেয়ার করো। কি হলো বাবা, তুমি এত টেনশন করছো কেন? আমার ওয়ার্ডে এত কিছু দেওয়ার পরেও একটা ভোট পড়লো না, আমরা হেরে গেলাম। মানে তুমি আবার ভোটে দাঁড়ালে কখন? আরে আমি দাঁড়াইনি, আমাদের পার্টির প্রার্থী তো দাঁড়িয়েছে। পার্টির প্রার্থী হেরে যাওয়া মানে আমাদেরও হেরে যাওয়া। তোমার পার্টি হেরে গেছে তাই তুমি এত টেনশন করছো, আর তোমার ছেলে হেরে গেল এই নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? মানে আজকে নিটের রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, তা কত র্যাঙ্ক করলি? র্যাঙ্ক? তোমার ছেলে নিটের এক্সামে বসেছিল, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল, দিন রাত এক করে পড়াশুনো করেছিল যাতে সে র্যাঙ্ক করতে পারে। কিন্তু যে রেজাল্ট বেরোনোর কথা 14 জুন, সেই রেজাল্টটা হঠাৎ করেই ভোটের রেজাল্টের দিন 4 জুন বের করে দিল। কোনো দুর্নীতি হয়নি এখানে তোমার মনে হচ্ছে? যাতে কোনো মিডিয়া কভারেজ না পায়, কেউ মুখ খুলতে না পারে এই দুর্নীতির বিরুদ্ধে, সেই জন্যে হঠাৎ করে ভোটের রেজাল্টের দিন বের করে দিল রেজাল্টটা, আর আমাদের স্বপ্নটা ভেঙে দিল। আমি তো হেরে গেলাম, আর তোমার পার্টির যে এমএলএ বা এমপি দাঁড়িয়েছিল সে হয়তো তোমার ছেলের থেকে অনেক কম শিক্ষিত। সে হেরে গেছে বলে তুমি টেনশন করছো, আর তোমার ছেলে হেরে গেল সেটার তুমি খোঁজই রাখোনি। আর রাখবেই বা কী করে? তুমি সারাদিন নিউজ চ্যানেলে ব্যস্ত ছিলে, কিন্তু সেই নিউজ চ্যানেল তো দেখায়নি আজকে নিটের রেজাল্ট বেরিয়েছে। 2 বছর নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে দিন রাত এক করে পড়াশুনো করেছিলাম, তার মূল্য কি আমি পেলাম? না, পাইনি। আর তুমি খুব গর্ব করে সবাইকে বলতে আমার ছেলে ডাক্তার হবে। তুমি ডাক্তারের বাবা হিসেবে গর্বিত হতে চেয়েছিলে। তুমি তো আজ সারাদিন নিউজ চ্যানেল নিয়ে বসেছিলে, সারাদিন খোঁজ নিয়েছো কোথায় কত ভোট পড়েছে, কোন পার্টি জিতেছে না জিতেছে, কে কোথায় কাকে মেরেছে, কোথায় গন্ডগোল হয়েছে, সব কিছুই জেনেছো। কিন্তু দেখো, সারাদিন নিউজ চ্যানেলে বসে থেকে তুমি এই খোঁজটা পাওনি যে আজকে নিটের রেজাল্ট বেরিয়েছে। জানবে কি করে? কারণ তারা তো চেয়েছিল যাতে কেউ জানতে না পারে। যে রেজাল্ট বেরোনোর পর 2-4 জন ফার্স্ট হয়, সেখানে আজকে 67 জন ফার্স্ট হয়েছে। যেই নাম্বার পাওয়া সম্ভব নয় সেই নাম্বারও অনেকে পেয়েছে। তাহলে তোমার কি মনে হয় দুর্নীতি হয়নি এখানে? দুর্নীতি হয়েছে, কিন্তু মুখ খোলার কেউ নেই এখানে। এখন পারবে যে নেতা হেরেছে বা জিতেছে তার কাছে গিয়ে প্রশ্ন করতে, আওয়াজ তুলতে, প্রতিবাদ করতে? এটা কেন হলো? পারবে না। যদি তুমি এই আওয়াজ তোলো, তোমার মুখ বন্ধ করার জন্য সবাই ছুটে আসবে, তোমার উত্তর দেওয়ার জন্য কেউ আসবে না। কারণ তাদের কোনো মাথা ব্যথা নেই যে তোমার ছেলের কি হলো, তোমার মেয়ের কি হলো। তারা তাদের গদি নিয়ে ভাবে, আর তাদের গদি থাকবে কি থাকবে না সেটা নিয়ে তুমি ভাবছো, তোমাকে নিয়ে তারা ভাবে না। তাহলে তোমাকে নিয়ে যারা বিন্দুমাত্র ভাবে না, তাদেরকে নিয়ে ভাবার কোনো দরকার আছে তোমার? নেই। তারপরেও তুমি তাদের জন্য ভাবছো, তাদের জন্য তুমি টেনশন করছো, তাদের জন্য তুমি কষ্ট পাচ্ছ। আর যে ছেলেটার জন্য তুমি এত খেটেছো, এত টাকা খরচা করেছো, এত স্বপ্ন দেখেছো, তার স্বপ্নটা ভেঙে গেল। এটা নিয়ে না তুমি ভাবছো না তারা ভাববে। আর আমাদের মূল্য তারা তো দেবেই না, তুমিও দিতে পারছো না। তাই আজকে যদি আওয়াজ তুলতে না পারো, প্রতিবাদ করতে না পারো, তাহলে এই আশাটা করো না তুমি যখন অসুস্থ হয়ে নার্সিংহোমে যাবে বা হসপিটালে যাবে, সেখানে কোনো ভালো ডাক্তার তোমার চিকিৎসা করবে। আর ওই নেতারা নিজেদের চিকিৎসার জন্য বাইরে চলে যাবে, তাদের কাছে টাকা আছে, আমাদের টাকায় তাদের কাছে অপশান আছে ভালো চিকিৎসা ব্যবস্থা পাওয়ার। তোমার কাছে নেই, তুমি কিন্তু পাবে না। যদি এরকম দুর্নীতির মধ্যে দিয়ে ডাক্তার সিলেকশন হয়, কালকে যারা ডাক্তার হবে তারা তো ভালো ডাক্তার হতে পারবে না। তাহলে ভালো চিকিৎসা নেওয়ার অধিকারও তোমরাই হারাচ্ছ। যদি এর প্রতিবাদ করতে না পারো, যারা ভালো স্টুডেন্ট, ভালো পরীক্ষা দিয়েছে, যারা যোগ্য, তারা তো ভালো ডাক্তার হতে পারবে না। আর ভালো ডাক্তার না থাকলে তুমি ভালো চিকিৎসা ব্যবস্থা কি পাবে? তাহলে ভেবে দেখো তাদের জন্য লড়বে কিনা। আর তোমাদের বলছি, তোমরা অনেকেই ভোট দিয়েছো, অনেকেই জিতেছো, অনেকেই হেরেছো, সব মিটে গেছে। কিন্তু যারা নিটের এক্সামে বসেছিল তাদের কথা ভাবো। আমি নিটের এক্সামে বসিনি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ভিডিওটা করছি, প্রতিবাদীমূলক ভিডিও। তো তোমরাও প্রতিবাদটা করো, না হলে একদিন তুমি বা আমি হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি থাকবো, আমাদের চিকিৎসা করার জন্যে সেই সমস্ত ডক্টর আসবে দুর্নীতির মধ্যে দিয়ে আজকে সিলেক্ট হয়েছে।
যে রেজাল্ট বেরোনোর কথা ছিল 14ই জুন, সেই রেজাল্টটা হঠাৎ করে 4ঠা জুন, ভোটের রেজাল্টের দিন বেরিয়ে গেল। কি করে? কোনো স্ক্যাম নয় এটা? অবশ্যই এটা স্ক্যাম, কিন্তু এর মধ্যে কে বা কারা জড়িত আছে সেটা জানি না। কিন্তু এই এক্সামটা আবার নতুন করে নেওয়া উচিত এবং এই এক্সামের রেজাল্টটাও ঠিকঠাক করে বের করা উচিত, কারণ এটার উপরে নির্ভর করছে ভবিষ্যতের ডক্টর, যাদের কাছে আমরা চিকিৎসা পাবো। তাই তাদের জন্যে প্রতিবাদটা করো, কারণ তারা অনেক কষ্ট করেছে। যেখানে দুর্নীতি থাকে সেখানে শিক্ষা ব্যবস্থার অবস্থা কি হয় আমরা অনেকেই জানি। তাই প্রতিবাদটা আমাদের তাদের জন্য অবশ্যই করা উচিত। তাই তোমাদের বলছি, এটার বিরুদ্ধে আওয়াজ তোলো। পারলে ভিডিওটা শেয়ার করো এবং সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার বাইরে এটা নিয়ে প্রতিবাদ হওয়া দরকার। যারা পরীক্ষায় বসেছিল তাদের যে আশাটা ছিল সেই আশাটা যেন পূরণ হয় এবং এই নিট এক্সাম যেন আবার নেওয়া হয়, এটাই আমার চাওয়া। তোমাদেরও সকলের চাওয়া হওয়া উচিত তাদের জন্যে যারা পরীক্ষায় বসেছিল। প্লিজ, আমি আমার সব ভিডিও শেয়ার করতে বলি না, ভালো লাগলে করতে পারো, না লাগলে না করতে পারো, কিন্তু এই ভিডিওটা প্লিজ শেয়ার করো, কারণ এই খবরটা সবার জানা উচিত, সবার প্রতিবাদ করা উচিত। আমরা ডক্টরদের ভগবানের আরেক রূপ মানি, তাই তারা যদি দুর্নীতির মধ্যে দিয়ে সিলেক্ট হয় তাহলে আমাদের জীবন কিন্তু সংকটে থাকবে। তাই প্লিজ শেয়ার করো, প্রতিবাদটা করো। নিট এক্সামটা আবার নিতে হবে।